ওয়েলকাম টু কুইজন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লুৎফুজ্জামান বাবরের জীবনী নিয়ে একটি বিশেষ কুইজ। এখানে থাকছে 40টি প্রশ্ন, যেখানে আপনাদেরকে তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানাবো। আপনি কি জানেন বাবরের জীবনী অজানা তথ্যগুলো? উই আর টোটালি ওপেন। আমরা চাচ্ছি একটা কথাকে বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি। প্রথম হচ্ছে, যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে, না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আসুন আপনার জ্ঞানকে পরীক্ষা করে দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আমাদের কোনো ভিডিও মিস না করার জন্য। চলুন শুরু করা যাক। লুৎফুজ্জামান বাবর কোন বছরে জন্মগ্রহণ করেন? লুৎফুজ্জামান বাবর কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? বিএনপি। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী। লুৎফুজ্জামান বাবর কোন পদে দায়িত্ব পালন করেছেন? সংসদ সদস্য। দুই সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় লুৎফুজ্জামান বাবরের দায়িত্ব কি ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী। লুৎফুজ্জামান বাবরের শিক্ষা জীবন কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। লুৎফুজ্জামান বাবর কোন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়? 2001 সালের নির্বাচন। 2001 সালে লুৎফুজ্জামান বাবর কোন এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়? নরসিংদী। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবন শুরু হয় কোন দল থেকে? বিএনপি। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড হামলার কি অভিযোগ আনা হয়েছিল? ষড়যন্ত্র। লুৎফুজ্জামান বাবর কোন বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়? বিশেষ ট্রাইব্যুনাল। দুই সালে গ্রেনেড হামলার পর লুৎফুজ্জামান বাবরকে কোন বিচারে শাস্তি দেওয়া হয়? মৃত্যুদণ্ড। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক অবস্থান কি ছিল? ডানপন্থী। দুই সালের 1/11-এর পর লুৎফুজ্জামান বাবরের অবস্থা কি ছিল? গ্রেফতার। লুৎফুজ্জামান বাবর কোন জেলার মানুষ? নরসিংদী। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 2004 সালের কোন আক্রমণের ঘটনার অভিযোগ আনা হয়েছে? গ্রেনেড হামলা। লুৎফুজ্জামান বাবর কবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন? 2001 থেকে 2006 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্নের পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন। লুৎফুজ্জামান বাবরের পরিবারের কোনো সদস্য রাজনীতির সাথে জড়িত?
লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ কোন নির্বাচন ছিল? 2008 সালের নির্বাচন। লুৎফুজ্জামান বাবর কোন দলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিল? বিএনপি। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবনে কোনো পুরস্কার পান? কোনো পুরস্কার পাননি। লুৎফুজ্জামান বাবর কোন সময় রাজনীতিতে যোগ দেন? 1995 সালে। লুৎফুজ্জামান বাবরের পেশা কি ছিল রাজনীতিতে ও যোগদানের পূর্বে? ব্যবসায়ী। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক মতাদর্শ কি ছিল? জাতীয়তাবাদ। লুৎফুজ্জামান বাবর কোন ধরনের নেতা রূপে পরিচিত ছিল? কঠোর। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক প্রভাব কোন অঞ্চলে বেশি ছিল? উত্তর বাংলা। লুৎফুজ্জামান বাবর কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন? সাধারণ স্কুল। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক বিরোধিতা কারা করত? আওয়ামী লীগ। লুৎফুজ্জামান বাবরের কারাবাস কত বছর দীর্ঘ ছিল? 10 বছর। লুৎফুজ্জামান বাবরের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে কোনো বড় ঘটনা ঘটে? 21শে আগস্ট গ্রেনেড হামলা। লুৎফুজ্জামান বাবরের পরিবারে কয়জন সদস্য রয়েছে? 4 জন। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবন কোন ঘটনা দিয়ে শুরু হয়? 2001 সালের নির্বাচন। লুৎফুজ্জামান বাবর কোন সময় রাজনীতি থেকে নিষ্ক্রিয় হন? 2008। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 2001 সালে কোন অভিযোগ আনা হয়? দুর্নীতি। লুৎফুজ্জামান বাবরের প্রথম কারাবাস কবে ছিল? 2007। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক মতাদর্শ কি ছিল? রক্ষণশীল। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কোন মামলা চলমান রয়েছে? উভয়। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক ক্যারিয়ার কত বছর ধরে? 10 বছর। লুৎফুজ্জামান বাবর কোন সময় রাজনীতিতে প্রবেশ করেন? 1995। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক বিশ্বাস কি ছিল? জাতীয়তাবাদ।
বাংলাদেশ।